একজন মানুষ সে যে সামাজিক অবস্থান থেকে উঠে আসে, সেই সামাজিক অবস্থানটা পরিপূর্ণ পরিবর্তন ঘটিয়ে তাকে একবারে মানে এত অসাধারণ উন্নত রুচি সম্পন্ন মানুষে পরিণত করতে পারে। এই জন্য আমি হেলাল ভাই, রোকন, এদের সাথে আরো যারা আছে সবাইকে বলবো যে আপনাদের গতানুগতিক রাজনীতি করার দরকার নাই। আপনাদের রাজনীতি হবে ভিন্নতর। আপনাদেরকে সবাই সান্নিধ্য পাওয়ার জন্য আসবেন এবং আপনারা যে অনুষ্ঠানগুলি করবেন সেখানে এদেশের জাতীয়তাবাদী শক্তির অন্যান্য যারা রয়েছেন, যারা সরাসরি সংগঠন করেন, রাজনীতি করেন, তারা আসবেন অনেকটা মনের প্রশান্তির জন্য। মনের প্রশান্তির জন্য একদিকে, আবার আরেক দিকে সামনে যদি কোনো নতুন সংগ্রাম থাকে সেই সংগ্রামের প্রস্তুতির জন্য। এখন আমাদের সংগ্রাম কি? সামনে নির্বাচন। এই নির্বাচনটা আমাদেরকে একটা সংগ্রামের মতো এরও বিজয় ঘটাতে হবে, কারণ চারিদিকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার এবং আজকে প্রযুক্তির মাধ্যমে প্রোপাগান্ডা বট বলে একটা জিনিস তৈরি হয়েছে। এই প্রোপাগান্ডা বট দিয়ে মানুষের চরিত্র হনন, কুৎসারটন, অপপ্রচারের যেন শেষ নেই। যারা গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম করলো, যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে যারা থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং নয়কে সুস্পষ্টভাবে রৌদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজকে কেন জানি মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তির শিকড় এত গভীরে, এটা অশ্বত্থ গাছ বা বট গাছের যে শিকড় যত দূরে যায়, তার বিরুদ্ধে আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয় শিল্পী, সুরকার যা আছে সবাই মিলে আপনাদের সুললিত ধ্বনি, আপনাদের অত্যন্ত শক্তিশালী শব্দ, সবগুলোকে ব্যবহার করে আমরা এই অপপ্রচারের যে কষাঘাত চলছে সেটাকে আমরা পরাজিত করে